অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 10 অনুশীলনীর এই অঙ্কগুলো দেখাবো। ওকে, তো দেখো, এই ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে এবং এই চ্যানেলের মাধ্যমে আরও অন্যান্য ভিডিওগুলি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। তো দেখো, এখানে এক একটা কী বলছে, ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা, সেটা তোমাকে এখানে দেখাতে বলছে। অর্থাৎ ভাগ করার পরে যদি দেখো মিলে গেছে তাহলে সসীম দশমিক সংখ্যা, আর যদি দেখো মিলছে না, একই সংখ্যা বারবার এসে যাচ্ছে, তাহলে আবৃত দশমিক সংখ্যা। ওকে, তো প্রথমের এক একটা কী বলছে, 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। অর্থাৎ ফিতেটা কত মিটার? 7 মিটার। এই 7 মিটার ফিতেকে ক টুকরো করছে? দেখো 8 টুকরো করছে, যার কারণে 8 দিয়ে তুমি 7কে ভাগ করবে। ওকে, তো দেখো দেখো এখানে তোমার অঙ্ক হবে কি, নিচে হবে 8, ওপরে হবে 7। যেহেতু দেখো 7 মিটারকে 8 টুকরো করছে, এবারে এই 8 দিয়ে তুমি 7কে ভাগ করো। দেখো 8 দিয়ে যাবে না, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য বসে দাও। কত হলো? 70। 8-এর নামটা পড়ো, দেখো 8 9 72, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 8-এ 64। বিয়োগ করলে দেখো পাবে 6, দশমিক আছে এর জন্য বারবার একটা করে শূন্য নামবে, তাহলে হলো 60। 8 6 48, 8 7-এ 56। ওকে, বিয়োগ করলে পাবে দেখো 4, দশমিকের জন্য শূন্য অর্থাৎ 40। 8 5-এ 40। তাহলে এটা তুমি কি বুঝলে? এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। তো এখানেই লিখে দাও সসীম দশমিক সংখ্যা। ওকে, দেখো এবার সহজে মিলে গেল। এরপরে দেখো বিয়েটা কি বলছে, 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। অর্থাৎ চিনিটা 11 কেজি, তাকে 12টি প্যাকেটে রেখেছে, অর্থাৎ 12 দিয়ে 11কে ভাগ করবে। ভাগ করার পরে দেখবে সেটি সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। সিয়েরটাও দেখো, 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। এখানে জল হচ্ছে দেখো 12 লিটার, তাকে 7টি বোতলে রাখছে, অর্থাৎ 7 দিয়ে এই 12 লিটারকে ভাগ করবে। ডিএটা কি বলছে, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত? মোট রাস্তা দেখো 24 মিটার, আর 15টি গাছ লাগাচ্ছে, তো দুটি গাছের দূরত্ব কত? অর্থাৎ 15 দিয়ে এই 24কে ভাগ করলেই তুমি এটা ভাগফল পেয়ে যাবে, এবং সেই ভাগফলের মাধ্যমে তুমি জেনে যাবে সেটা সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। দেখো এই 3টে অঙ্ক। দেখো বিয়েরটা কি বলছে, 11 কেজি চিনি 12টি প্যাকেটে রেখেছে, অর্থাৎ 12টি দিয়ে ভাগ করব 11 কেজি চিনিকে। দেখো 12 দিয়ে যদি 11কে ভাগ করা হয়, দেখো দশমিক দিয়ে একটা শূন্য দিতে হবে, তাহলে 110। 12 9-এ দেখো 108। ওকে, বিয়োগ করলে পাবে 2, দশমিকের জন্য এখানে একবার শূন্য দিতে হবে, কত হলো? 20। 12 1-এ 12, বিয়োগ করলে দেখো 8, দশমিকের জন্য একটা শূন্য নামবে, অর্থাৎ দশমিকের জন্য বারবার একটা করে শূন্য আসবে, হলো কত? 80। 12 6-এ 72, দেখো 12 6-এ 72, বিয়োগ করলে দেখো 8, আবার দেখো দশমিকের জন্য শূন্য, আবার কি আসবে? 12 6-এ 72, আবার দেখো বিয়োগ করলে 8, দশমিক শূন্য 80, 12 6-এ 72। তাহলে এইভাবে অঙ্কটা কন্টিনিউ হয়েই যাবে, যে 12 6 72, 12 6 72, 12 6 72, অঙ্ক আর শেষ হবে না। ওকে, যার কারণে দেখো এরপরে কি হয়, বারবার এই 6 আসবে, যার কারণে এই 6-এর মাথায় একটা পুটকি দেবে। ওকে, কারণ দেখো আমি যদি এটা করি 12 6-এ 72, বিয়োগ করলে দেখো 8, দশমিক দিয়ে শূন্য, আবার 12 6-এ 72, কত আসবে? যার কারণে এবারে আসবে শুধু 6 6 6 6 6, যার কারণে তুমি 6-এর মাথায় পুটকে দেবে, এরপরের পুরো 6 আছে, আর এই অঙ্কটা মিলবে না। তাহলে এটি কি? এটি লিখে দাও যে অতএব আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। ওকে, এটা মিলছে না, এটা এইভাবে 6 6 এসেই যাবে, আর ভাগশেষ তোমার সেই 8 আসবে, দশমিক জন্য শূন্য 80 বারবার হবে, আর বারবার অঙ্কটা করে যেতে হবে। ক্লিয়ার? সিএরটা কি বলছে দেখো, সিএরটা বলছে 12 লিটার জলকে 7টি বোতলে রেখেছে। 12 লিটার জল একে 7টি বোতলে রাখলে প্রতিটা বোতলে কতটা আছে? তাহলে 7 দিয়ে আমি 12কে ভাগ করব। দেখো প্রথমেই আমার দশমিক আসবে না, তাহলে 12 7 1-এ 7, বিয়োগ করলে পাবে দেখো 5, এবারে দশমিক দিয়ে শূন্য দাও, কত হলো? 50। 7 7-এ 49।
ওকে, বিয়োগ করলে 1, দশমিকের জন্য 0, 7 একে 7, বিয়োগ করলে দেখো 3, ওকে, দশমিকের জন্য 0, এখানে কত হলো 30, এর আগে কত হয়েছিল 10, এর আগে 50, এর আগে 12। দেখো এই সংখ্যাগুলো যেন বারবার না এসে যায় সেটা লক্ষ্য রাখবে। তো এবার এটা করো 30কে 7 4 28, বিয়োগ করলে দেখো 2, দশমিকের জন্য 0, 20, 20 দেখো একবারও আসেনি। তাহলে আবার করো 7 2 14, বিয়োগ করলে হচ্ছে দেখো 6, ওকে। তো 6, দশমিকের জন্য 0 60, দেখো এর আগে একবারও 60 আসেনি। তো আবার যাও 7 8 56, বিয়োগ করলে দেখো 4, দশমিকের জন্য 0 40, 40 দেখো এর আগে একবারও আসেনি। আবার 7 দিয়ে যাও 7 5 35, বিয়োগ করলে দেখো 5, দশমিকের জন্য 0, দেখো 50 একবার এখানে আছে, ওকে। তাহলে এই যে 50 আছে আর এখানে 50 মিলল, বুঝতে পারছো? তাহলে আমি আবার কি অঙ্ক যাব, ঠিক এই জায়গা থেকে আমার এই জায়গা অঙ্কটা আমাকে বারবার হতেই থাকবে, ওকে। কারণ দেখো আমি আবার করব 7 7 49, ঠিক এরই মতো 7 7 49, অর্থাৎ এই 7 থেকে শুরু করে এই 5 পর্যন্ত এই সংখ্যাগুলো এখানে আসবে যদি আমি এটাকে আরও ভাগ করে এগিয়ে যাই। দেখো 7 7 49, বিয়োগ করলে 1 পাবে, দশমিকের 0 হলে 10, আবার লিখবো 7 1 7, বিয়োগ করলে 3, আবার লিখবো 7 4 28, এই এখান থেকে এখানে পর্যন্ত আবার অঙ্কটা হয়ে যাবে, ওকে। যার কারণে এখানে এই 7-এর মাথা থেকে শুরু করে 5-এর মাথায় তুমি পুটকে দেবে, কারণ 7 থেকে আবার শুরু হবে আর এই 5-এ আবার শেষ হবে, আবার 7 থেকে শুরু হবে 5-এ শেষ হবে। এখান থেকে পুরো অঙ্ক করে করে তোমার ঘর থেকে তোমার মামার বাড়ি চলে যাবে, অঙ্ক আর মিলবে না। যার কারণে এই উত্তরটাই তোমার হয়ে যাবে আবৃত দশমিক সংখ্যা। তো এটা লিখে দাও, এটা কি আবৃত দশমিক সংখ্যা, ওকে। এরপরে দেখো ডিএরটা বলেছে 24 মিটার রাস্তা আর 15টি গাছ বসাবে কত দূরত্বে। তাহলে 15 দিয়ে 24কে ভাগ করছি, দেখো 15 দিয়ে প্রথমেই ভাগ চলে যাবে, দশমিকের কোনো এখন প্রয়োজন নেই। তাহলে 15 একে 15, বিয়োগ করলে দেখো কত 9, দশমিক দিয়ে 0, 15 6 90, এটা পুরো উত্তর মিলে গেল। তাহলে এটা কি, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, ক্লিয়ার? অর্থাৎ দেখো বিয়েরটা এবং সিয়েরটা খুবই গুরুত্বপূর্ণ। বিয়েরটা দেখো একটাই 6-এর মাথায় পুটকে এলো, তার কারণ এই 6 6 6 6 6 এই অঙ্কটা করে গেলে বারবার এসে যাবে। অর্থাৎ দেখো এই মাত্র আমার 80-তে শেষ হয়েছে আর পরের বারই আমি 80 পেয়ে গেছি, অর্থাৎ এই 6-তেই শেষ হয়ে গেছে, এরপরে আবার 6 6 6 আসতে চাইবে, যার কারণে 6-এর মাথায় এখানে একটা পুটকি হলো। আর এখানে দেখো সিয়েরটা দুটো পুটকি হলো, কেন? কারণ দেখো এখানে 50, পরের বারের 50টা পেয়েছি এখানে। তাহলে এই যে 50-এর কাছে কী করেছিলাম 7 7 49, অর্থাৎ এই 7 থেকে 5 পর্যন্ত এই যে সংখ্যাটা আমার বারবার আসবে, ক্লিয়ার? নেক্সট, এবার 2-এটা কী বলছে দেখো, নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা লিখি। এখানে যে দেখো তোমাকে ভগ্নাংশগুলো দিয়েছে, এর আগের অঙ্কটা আমাকে লিখিত অঙ্ক দিয়েছিল, যেটাকে আমি প্রথমেই এর মতো ভগ্নাংশ করেছি, তারপরে ভাগ করে সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা দেখিয়েছি, দেখো ABCD। আর এখানেও দেখো পরস্পর এই অঙ্কগুলো হুবহু সেইভাবে হবে এবং এক ধাপ আগেই তোমাকে দেখো ভগ্নাংশগুলো দিয়ে দিয়েছে। তাহলে এই অঙ্কগুলো কি হবে, দেখো 1-এরটা 2-এরটা 3-এরটা দেখো পরস্পর দেখো, দেখো 1-এরটা তোমাকে কি দিয়েছে যে 2-এর 1, ওকে, উপরে দিয়েছে দেখো 13, নিচে 20, তো সহজেই 20 দিয়ে 13কে ভাগ করো। দেখো 13 যেহেতু 20 থেকে ছোট যাবে না, তাই দশমিক বসিয়ে 0 নিয়ে নাও, কত হচ্ছে 130। তাহলে 20 6-এ দেখো 120, বিয়োগ করলে পাবে দেখো 0 0 মিলে গেল 0 আর 2 থেকে 3 গেলে 1, দশমিকের জন্য 0 বসাও 100, 20 5-এ 100, অঙ্কটা মিলে গেল। তাহলে এটা লিখে দাও যে অতএব সসীম দশমিক সংখ্যা, ওকে। তাহলে খুব সহজ। দেখো 2-এরটা কি বলছে, 2-এরটা দেখো উপরে দিয়েছে 12, নিচে 15, তো এই 12কে 15 দিয়ে ভাগ যাও, ওকে, দশমিক দিয়ে 0,
দেখো 15 8-এ কত, দেখো 15 8-এ 120, দেখো 8 5-এ 40-এর 0, 8 থেকে 4, 8 একে 8 4-এ 12, তাহলে 15 8-এ 120, এটা সহজে মিলে গেল। তো এটাও তোমার হবে দেখো সসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? তিনেরটা দেখো কি দিয়েছে, তিনেরটা দেখো উপরে দিয়েছে 63, নিচে দিয়েছে দেখো 25। দেখো 63 যেহেতু বড়, তো ভাগ যাও, 25 2-এ 50, বিয়োগ করলে পাচ্ছ দেখো 3 1 13, 13 ছোটো হয়ে গেল, তো দশমিক দিয়ে শূন্য নাও, 130, 25 5-এ 125, বিয়োগ করলে দেখো পাবে 5, দশমিকের জন্য 0, 25 2-এ 50। ক্লিয়ার? তাহলে এটাও তোমার কি মিলে গেল। তাহলে এটাও কি আসবে, এখানেই লিখে দাও যে অতএব সসীম দশমিক সংখ্যা। ওকে, যেটা মিলে যাবে সেটা সসীম দশমিক সংখ্যা, আর যেটা মিলবে না সেটা আবৃত দশমিক সংখ্যা। চারেরটা দেখো কি দিয়েছে, চারেরটা দেখো দিয়েছে উপরে 117 আর নিচে দিয়েছে দেখো 50। তো 50-এর নামটা নিশ্চয়ই জানো, তো 117 বসালাম, দেখো 50 2-এ 100, বিয়োগ করলে দেখো 7 আর 1 17, দশমিক দিয়ে কি আসছে দেখো 0, 170, 50 3-এ 150, বিয়োগ করলে দেখো 0 2 20, দশমিকের জন্য 0 200, 50 4-এ 200। এটাও দেখো উত্তর মিলে গেল। তাহলে এটাও তোমার লেখা হবে অতএব সসীম দশমিক সংখ্যা। পাঁচেরটা তোমাকে দিয়েছে উপরে 15 আর নিচে দিয়েছে দেখো 25, তো 25 দিয়ে 15-কে ভাগ করো, দেখো এটা ছোটো যার কারণে একটা দশমিক দিয়ে শূন্য দাও, অর্থাৎ 150, দেখো সহজেই মিলে যাবে 25 6-এ 150। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, এটা তোমার সসীম দশমিক সংখ্যা। এরপর 6-এরটা দেখো কি বলছে, 6-এরটা তোমার এখানে দিয়েছে দেখো উপরে দিয়েছে 60, নিচে দিয়েছে দেখো 37, তো 37 দিয়ে 60-কে ভাগ যাও, দেখো 37 1-এ 37, বিয়োগ করলে পাবে দেখো ধার নিলে 10, 7 3-এ 10, এ ধার নিয়েছিল দিয়ে দাও 4, 4 আর 2-এ 6, অর্থাৎ 23, দশমিক দিয়ে শূন্য বসাও, 230। দেখো যদি এটা 30 ধরো, 30 7-এ 210, অর্থাৎ 7 দিয়ে গেলে তোমার অনেকটাই বেশি এসে যাবে, দেখো 7 7 49-এর 9, হাতে 4, 7 3-এ 21, 4-এ 25, বেশি হয়ে যাবে, তাই 37 6-এ কত হয়, 6 7-এ 42-এ 2, হাতে 4, 6 3-এ 18 আর 4-এ 22। ওকে, বিয়োগ করলে দেখো তুমি পাবে 8, দশমিকের দিয়ে জন্য 0 80, 37 2-এ দেখো 37 2-এ 2 7-এ 14, 4, হাতে 1, 2 3-এ 6, 1-এ 7। ওকে, কত পেলে এখানে দেখো 74, বিয়োগ করলে কত পাবো দেখো 6, দশমিকের জন্য কত আসবে দেখো 0 60, দেখো এখানে একবার 60 পেয়ে গেছো আর এখানে তোমার 60 আছে, অর্থাৎ এই 1 থেকে শুরু হবে, কিন্তু দেখো দশমিকের আগে কখনো পুটকে আসে না, দশমিকের আগে এটা পূর্ণ সংখ্যায় এসে যায়, যার কারণে তোমাকে আরেকবার করতে হবে যে 37 1-এ 37। ওকে, বিয়োগ করলে দেখো 23, দশমিক জন্য 0, 230 তো অটোমেটিক তুমি এখানে পেয়ে যাচ্ছ, অর্থাৎ এরপরে আবার এই 6 থেকে শুরু হবে, দেখো 37 6-এ 222 এখানে আসবে, অর্থাৎ 6 থেকে এই 1 পর্যন্ত এই অঙ্কটা আসবে। তাহলে এটা তোমার কি হলো, এটা তোমার আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। ওকে, কারণ এইটা উত্তর মেলেনি, 6 থেকে 1 আমার আবার বারবার আসবে। ওকে, দেখো 7-এরটা তোমাকে কি দিয়েছে, উপরে দেখো দিয়েছে তোমার 85 আর নিচে দেখো 22। ওকে, তো 22 দিয়ে 85-কে ভাগ যাও, দেখো 22 4-এ 88, দেখো 22 4-এ 88 বেশি হয়ে যাবে, তাই 22 3-এ 66, বিয়োগ করলে দেখো এখানে ধার নিলে 15, 6 থেকে 15 গেলে 9 কাট, এ ধার নিয়েছিল একে দিয়ে দাও 7, 7 থেকে 8 গেলে 1 কাট, 119, এখানে দশমিক দিয়ে শূন্য বসিয়ে দাও, হলো 190, 22 কতই 190, দেখো 22 8-এ যাবে, দেখো 22 8-এ 8 2-এ 16, 6 থেকে 1, 8 2-এ 16, 1-এ 17, বিয়োগ করলে পাবে দেখো 4, কারণ 6 4-এ 10, আর এই ধারণ চলে এঁকে দিয়ে দিলে 8, 8 থেকে 9 গেলে 1 কাট, 14, দশমিক দিয়ে শূন্য 140,
এর আগে দেখো 140 আসেনি, তো 22 ছয়ে কত 7 বেশি হয়ে যাবে, তো 6 2 12 2 হাত থেকে 1, 6 2 12 1 13, বিয়োগ করলে দেখো 140 থেকে 132 বাদ গেলে পড়ে থাকবে 8, দশমিক দিয়ে 0। এর আগে দেখো একবারও 80 আসেনি, তো 22 3 66, বিয়োগ করলে পাবে দেখো 10, 6 4 10, ধারণে ছিল 7 আর 1 8, 14, দশমিক দিয়ে 0। তাহলে দশমিকের জন্য যখন 0 আসছে দেখো 140, এর আগে দেখো এখানে 140 পেয়ে গেছো, ক্লিয়ার। তা এখানে কত করেছিল দেখো 132, 22 ছয়ে 132, তাহলে এই 6টা এখানে আবার আসবে যে 22 ছয়ে 132, ক্লিয়ার। আবার বিয়োগ করে দেখো 8 পাবে, দশমিকের 0 আবার করবে 22 3 66, অর্থাৎ 6 আর 3 এটা তোমার বারবার আসবে, তাহলে এটা তোমার কি, তো এটাও লিখে দাও যে এটা অতএব আবৃত দশমিক সংখ্যা, ক্লিয়ার, আবৃত দশমিক সংখ্যা, বোঝা গেল। এরপরে দেখো 8এরটা তোমাকে কি দিয়েছে, 8এরটা দিয়েছে উপরে দেখো 121, নিচে 55, 55 দিয়ে 121কে ভাগ করলে পাবে দেখো 55 2 110, ওকে, বিয়োগ করলে পাবে দেখো 1 আর 1 11, দশমিক দিয়ে 0 দাও, আবার দেখো 55 2 110, উত্তর মিলে গেল। এটা তোমার হবে সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, ওকে। এরপর দেখো 9এরটা কি বলছে, 9এরটা উপরে দিয়েছে দেখো 153, নিচে দিয়েছে 63, তো 63 দিয়ে 153কে ভাগ যাও, দেখো 63 2 কত হয় 2 3 6, 2 6 12 126, বিয়োগ করো, ধার নিলে 13, 6 থেকে 13 গেলে দেখো 7 কাট, এ ধার দিয়েছে একে দিয়ে দাও 3, 3 থেকে 5 গেলে 2 কাট, তাহলে 27, দশমিক দিয়ে 0 বসিয়ে দাও, 270, তো 63 কতই 270, দেখো যদি এটা 60 ধরি, 6 4 24, অর্থাৎ 60 4 240, 4 দিয়ে কাছাকাছি যাবে, তো 4 3 12 2 হাত থেকে 1, 4 6 24 1 25, বিয়োগ করলে দেখো পাবে, ধার নিলে 10, 2 থেকে 10 গেলে 8, ধার নিয়েছিল একে দিয়ে দাও 6, 6 থেকে 7 গেলে 1 কাট, তাহলে 18, দশমিকের জন্য 0, 180 দেখো এর আগে একবারও আসেনি, তাহলে এটা দেখো 3 হলে বেশি হয়ে যাবে, তাহলে আবার 63 2 126, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, ধার নিলে 10, 6 4 10, আর ধার নিয়েছিল দিয়ে দাও 3, 3 আর 5 8, 54, দশমিকের জন্য 0, অর্থাৎ 540, তো এটা 60 ধরলে দেখো 6 9 54, 9 দিয়ে কাছাকাছি চলে আসছে, অর্থাৎ আবার বেশি হয়ে যাবে, সে কারণে 8 দাও, 8 3 24 4, হাতে হচ্ছে 2, 8 6 48 আর 2 50, বিয়োগ করলে দেখো ধার নিলে 10, 4 6 10, এ ধার নিচে লেগে দিয়ে দিল 1, 1 থেকে 4 গেলে 3 কাট 36, দশমিকের জন্য 0, 6 6 36, 6 দিয়ে গেলে বেশি হবে যেহেতু এখানে 3, তো এখানে 5 দিয়ে যাও, 5 দিয়ে গেলে দেখো 5 3 15 5, হাতে হচ্ছে 1, 5 6 30 1 31, বিয়োগ করলে দেখো 5 5 10, এ ধার নিচে লেগে দিয়ে দাও 2, 2 আর 4 6, 45, দশমিকের জন্য 0, 450, দেখো এর আগে একবারও আসেনি, তো 6 9 54 বেশি হয়ে যাবে, 6 8 এইটা হয়েছে বেশি, তাহলে 7 যাবে দেখো, 63 7, 7 3 21 1, হাতে আছে কত 2, 7 6 42 43 44, বিয়োগ করলে পাবে দেখো 9, দশমিকের জন্য 0, 90 দেখো এখানে একবারও আসেনি, তাহলে 63 কতই দেখো 63 1 63, কারণ 2 বেশি হয়ে যাবে, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, ধার নিলে 10, 3 7 10, এখানে দিলে 7 2 9 227, এখানে দেখো দশমিকের জন্য 0 দিলে 270, 270 দেখো এখানে একবার পেয়েছো, আবার পেয়েছো এখানে, অর্থাৎ এখান থেকে এখানে তোমার আবার অঙ্কটা একই রকম হয়েই যাবে, ওকে, অর্থাৎ এখানে কতই 252 পেয়েছো দেখো, 63 4 252 পেয়েছো, তো এখানেও তুমি কি করতে হবে, 63 4 252, অর্থাৎ এই 4 থেকে এই 1 পর্যন্ত এই সংখ্যাগুলো আবার বারবার আসবে, অঙ্ক তোমার মিলবে না, ওকে। তাহলে এই অঙ্কটা কি, এটাও তোমার আবৃত দশমিক সংখ্যা, এখানেই লিখে দাও আবৃত দশমিক সংখ্যা, বোঝা গেল। 10এরটা কি দিয়েছে দেখো, উপরে দিয়েছে দেখো 97 আর নিচে দিয়েছে 20, 20 দিয়ে 97কে ভাগ যাও, দেখো 20 4 80,
বিয়োগ করলে দেখো 7 আর 1 17, দশমিক দিয়ে 0, দেখো 20 8-এ 160, বিয়োগ করলে 0, 6 থেকে 7 গেলে 1, দশমিকের জন্য 0, 20 5-এ 100। এটা দেখো উত্তর মিলে গেছে। তাহলে এটা কি হয়ে যাবে? সসীম দশমিক সংখ্যা। তো লিখে দাও সসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? 11টা কি দিয়েছে দেখো, উপরে দিয়েছে 196, নিচে দিয়েছে 45। তা 45 দিয়ে 196কে ভাগ যাও। দেখো 45 5-এ দেখো 40, 5-এ 200 বেশি হয়ে যাবে। তো 45 4-এ কত হয়? 4 5-এ 20, 0 থেকে 2, 4 4-এ 16 আর 17 18, 180। বিয়োগ করলে দেখো উপরে 6টা নেমে যাচ্ছে, 8 থেকে 9 গেলে 1 কাটে। দশমিক দিয়ে 0, 20 4-এ দেখো 180 বেশি, 45 4-এ দেখো 180 বেশি হয়ে যাচ্ছে। তো 45 3-এ কত? 3 5-এ 15, 5 আর থাকছে 1, 3 4-এ 12, 1-এ 13। বিয়োগ করলে দেখো ধার নিলে 10, 5 5-এ 10, এ ধার নিচে লিখে দিয়ে দাও 4, 4 থেকে 6 গেলে 2 8। দশমিকের জন্য 0 হলো 250, আগে কোথাও নেই। 45 কত যাচ্ছে দেখো, 45 5-এ 5 5-এ 25-এর 5 হাতে হচ্ছে 2, 5 4-এ 20, 2-এ 22। ওকে, কাছাকাছি চলে যাচ্ছে। 45 5-এ 5 5-এ 25-এর 5 হাতে হচ্ছে 2, 5 4-এ 20 আর 2-এ 22, অর্থাৎ 225। বিয়োগ করলে দেখো 5, তার নিচে ছিল 3 2 25, দশমিকের জন্য 0 সেই 250। দেখো এই 250 এসে যাচ্ছে। তাহলে বারবারই দেখো 45 5-এ 225 বিয়োগ করলে 25, দশমিকের জন্য 0 250, 45 5-এ 225, অর্থাৎ বারবার এই 5টা তোমার এখানে আসবে, অর্থাৎ এখানে একবারই পুটকি আসবে। এটাও তোমার আবৃত দশমিক সংখ্যা। তো লিখে দাও অতএব আবৃত দশমিক সংখ্যা। বোঝা গেল? এরপরে দেখো 12টা কি দিয়েছে, 12টা তোমাকে এখানে ওপরে দিয়েছে 211, নিচে দিয়েছে 25। তো 25 দিয়ে 211কে ভাগ যাও। দেখো 25 8-এ 200। ওকে, বিয়োগ করলে ওপরে 1 নেমে যাবে, এখানেও 1 নেমে যাবে, 11। দশমিক দিয়ে 0, 25 4-এ 100। দেখো 0 0 মেলালো 0, ওপরে 1 নেমে গেল। আবার দেখো দশমিকের জন্য 0, 25 4-এ 100। তাহলে এটা উত্তর মিলে গেল। তাহলে এটা তোমার কী হবে? যে অতএব এটাও সসীম দশমিক সংখ্যা। ওকে, তাহলে সসীম দশমিক সংখ্যা আর আবৃত দশমিক সংখ্যা বার করা খুবই ইজি। ওকে, নেক্সট 3 দাগের অঙ্কগুলো কী বলছে দেখো, নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে দেখো এখানে প্রত্যেকটা তোমাকে আবৃত দশমিক সংখ্যা দিয়েছে। দেখো 1 থেকে 15 পর্যন্ত। এই আবৃত দশমিক সংখ্যার মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি। অর্থাৎ দেখো খুব সহজে এখানে আমি আলাদা করে দিচ্ছি, বুঝতে পেরে যাবে। অঙ্ক না করলেই শুধু দেখেই তুমি বুঝে নিতে পারবে যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এবং কি বলেছে দেখো, প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। অর্থাৎ এই যে সংখ্যাগুলোকে এই ওপরের দাগের 2-এর দাগের যে সামান্য ভগ্নাংশগুলো দিয়েছে এদের মতো করতে হবে। ওকে, এবারে দেখো তোমার প্রথম কাজ হচ্ছে এই শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা তুমি কিভাবে বুঝবে। দেখো দশমিকের বাঁদিকে যে সংখ্যাটা থাকে, যে যদি 0 থাকে বা দেখো এখানে 7 আছে, এখানে দেখো দশমিকের বাঁদিকে 0, এখানে দেখো দশমিকের বাঁদিকে 0, এখানে দেখো দশমিকের বাঁদিকে 3, অর্থাৎ দশমিকের বাঁদিকে যে কোনো সংখ্যা থাকুক সেটা তোমার ছেড়ে দিতে হবে, ওটা বাদ দাও। তারপরে দেখো দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর প্রত্যেকটার মাথার যদি পুটকি থাকে তাহলে জানবে সেটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ওকে, এবং দশমিকের ডান দিকে যদি দেখো সংখ্যা আছে, এখানে দেখো সাথেটাই দেখো 3টে সংখ্যা আছে 2 7 2, কিন্তু এখানে দেখো শেষে যে 2 আছে সেই 2-এর মাথায় আমার একটা পুটকি আছে, দেখো 27-এ পুটকি নেই, অর্থাৎ এই 27 আমাকে পরে বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে দেখো আমি 2 এবং 7-এর মাথায় পুটকি একদম নেই, তাই এটা হয়ে যাবে আমার মিশ্র আবৃত দশমিক সংখ্যা। বোঝা গেল? অর্থাৎ কি বুঝলে, দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার মাথায় যদি এই পুটকি থাকে তাহলে সেটা শুদ্ধ দশমিক সংখ্যা। আর যদি দেখো দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটার মাথায় যদি পুটকি না থাকে তাহলে সেটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। বোঝা গেল? এবারে একটু বোঝার আছে। দেখো এই যে দেখো 9-এরটা যদি তুমি দেখো বা 8-এরটা যদি দেখো, 8-এরটা দেখো ডান দিকে দেখো 5 1 3 3টে সংখ্যা আছে, কিন্তু দেখো 5-এর মাথায় পুটকি আছে আর 3-এর মাথায় পুটকি আছে, 1-এর মাথায় পুটকি নেই।
অর্থাৎ একের মাথাতে অটোমেটিক তোমাকে ধরেই নিতে হবে পুটকি আছে। কেন? 5 থেকে 3 পর্যন্ত মাঝখানে যে যে সংখ্যা আছে প্রত্যেকজনের মাথায় পুটকি আছে, যেটা তুমি এই যে ভগ্নাংশগুলো করেই বুঝেছো যে এখান থেকে এখানে পর্যন্ত যে দেখো এই সংখ্যাগুলো বারবার আসবে। দেখো দেখো এই ভাগটা করেই বুঝতে পেরেছো যে এখানে দেখো 4-এর মাথায় পুটকি এবং 1-এর মাথায় পুটকি, অর্থাৎ 4, 2, 8, 5, 7, 1 এর পরে বারবারই আসবে। অর্থাৎ 4 থেকে 1-এর প্রত্যেক জনের মাথায় কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে কল্পনা করে নিতে হবে পুটকি আছে। ওকে, অর্থাৎ এখানে 8-এর দেখো এই যে মাঝখানে 1-এর মাথায় পুটকি নেই মানে আছে। 9টা দেখো প্রথমে দেখো 1 আছে, শেষে 4 আছে, দেখো 1 আর 4-এর মাথায় পুটকি, মাঝখানে যে যে সংখ্যাগুলো আছে দেখো 4, এদেরও মাথায় পুটকি আছে কল্পনা করে নিতে হবে। ওকে, অর্থাৎ দেখো এর ডান দিকে 3টে সংখ্যা, অর্থাৎ 3টেরই মাথায় পুটকি আছে, কারণ 1-এর মাথায় অর্থাৎ প্রথমের মাথায় পুটকি দিয়েছে এবং শেষের মাথায় পুটকি দিয়েছে। বাকি গ্যাপ অর্থাৎ মাঝখানে যারা আছে প্রত্যেকজনের মাথায় পুটকি আছে কল্পনা করে নিতে হবে। তাহলে বুঝতে পারছো এই যে জিনিসটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা আর মিশ্র আবৃত দশমিক সংখ্যা বার করা কত সোজা। এবারে এই অঙ্কগুলোকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করছি দেখো, এই 1 থেকে 15টি। দেখো এখানে 3-এর 1-এরটা তোমাকে কি দিয়েছে আগে দেখো 0.54। পুটকিটা কার কার মাথায় আছে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে। দেখো 5-এর মাথায় পুটকি আছে আর 4-এর মাথাও পুটকি আছে, অর্থাৎ এটা তুমি এক কথাই বুঝতে পারলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। সহজে এটা আমি বুঝে নিলাম। এবারে এটা সামান্য ভগ্নাংশে কীভাবে পরিণত করবে দেখো, সমান দাও। এই যে দেখো আমরা কি করি, একটা পূর্ণ সংখ্যা লিখি। কীরকম দেখো, ধরো 2.2/3 এইভাবে একটা পূর্ণ সংখ্যা তুলি। তো এইখানেও সেই রকম একটা পূর্ণ সংখ্যা দেখাতে হবে। অর্থাৎ এটা দেখো দশমিকের বাঁদিকে যে আছে সে পূর্ণ সংখ্যায় আসে, কিন্তু শূন্য পূর্ণ আমরা কোথাও লিখি না, তাই এটা শূন্য পূর্ণ আর হবে না। যটার মাথায় পুটকি আছে তটা 9 নিচে নেমে আসবে। অর্থাৎ দেখো দুটোর মাথায় পুটকি আছে, অর্থাৎ 2 9 তোমার এখানে নিচে চলে আসবে। ওকে, আর ওপরে এই 5 এবং 4 বসে যাবে। আর যেগুলোর মাথায় পুটকি নেই অর্থাৎ বাঁদিকে যেগুলোর মাথায় পুটকি নেই সেটাকে আমাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ দেখো দশমিকের ডান দিকে আর এমন কোনো সংখ্যা নেই যে যার মাথায় পুটকি নেই যেটা আমি বিয়োগ করব। ওকে, অর্থাৎ আমার সামান্য ভগ্নাংশ এটা হয়ে গেল। এটাকে একটু কেটে কেটে কমিয়ে দিয়ে লঘিষ্ঠ করে দাও, ব্যাস সামান্য ভগ্নাংশ হয়ে যাবে। তো এটা কাটলে কি আসবে দেখো, এই দুটোকে তুমি 9 দিয়ে কেটে দিতে পারবে। দেখো 9 6 54 আর 9 11 99, অর্থাৎ ওপরে হবে 6 নিচে হবে 11, এটাই তোমার অ্যান্সার। ওকে, 2-এরটা দেখো কি বলছে, দিয়েছে 0.39। 3-এর মাথায় পুটকি, 9-এর মাথায় পুটকি আছে, অর্থাৎ এটাও দেখো শূন্য পূর্ণ হবে না, অর্থাৎ দুটোর মাথায় পুটকি মানে 2 9 আর 3 9 উপরে বসে যাবে। দেখো কিছুই আমার বিয়োগ হবে না। এটা দেখো কাটাকাটি করলে 3 দিয়ে কাটবে, 3 1 3, 3 3 9 আর 3 3 9, আবার দেখো 3 3 9, আর কাটাকাটি যাবে না, অর্থাৎ ওপরে হবে 13 নিচে হবে 33। এটাই দেখো তোমার অ্যান্সার। এটা তোমার দেখো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ওকে, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? তারপরে দেখো 3-এরটা তোমাকে দিয়েছে 0.024। দেখো 4-এর মাথায় পুটকি, 2-এর মাথায় পুটকি, এটা এবার বোঝো। এটা দেখো সমান দাও। আগে দেখো এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা না মিশ্র আবৃত দশমিক। দেখো দশমিকের ডান দিকে দেখো 3টে সংখ্যা আছে, কিন্তু দুটোর মাথায় পুটকি আছে, 3টের মাথায় পুটকি নেই। তাহলে এটা সবগুলোর মাথায় পুটকি নেই, তাহলে এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো সাইডে লিখে দাও মিশ্র আবৃত দশমিক সংখ্যা। বুঝে গেল? এবার এটা সামান্য ভগ্নাংশ করলে কী হবে, শূন্য পূর্ণ আসে না, দশমিকের বাঁদিকে যে সংখ্যাটা আসে সেটাই হয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা শূন্য পূর্ণ লিখি না, তো একটা দাড়ি টেনে দাও। কটার মাথায় পুটকি, দেখো দুটোর মাথায় পুটকি, তো 2 9। কটার মাথায় পুটকি নেই, একটার মাথায় পুটকি নেই, তো একটা শূন্য বসে যাবে। ওকে, অর্থাৎ যটার মাথায় পুটকি আছে তটা 9 আর যটার মাথায় পুটকি নেই তটা শূন্য এখানে বসে যাবে। উপরে কি আসবে দেখো, উপরে এই যে টোটাল এটা হিসাব করলে ডান দিকে কী হচ্ছে, বাঁদিকে শূন্যর দাম নেই, অর্থাৎ শুধু 24। আর কোনটার মাথায় পুটকি নেই শূন্য, তাহলে 24 থেকে শূন্য বিয়োগ করলে 24, তাহলে শূন্য বিয়োগ করার কোনো দরকার নেই। এবার এটা কাটাকাটি করে লঘিষ্ঠ করে দাও। দেখো যদি 3 দিয়ে কাটো, 3 8 24, আর এটা 3 দিয়ে কাটলে 3 3 9, 3 3 9, 3 0 0। আবার দেখো এটা 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে দেখো 2 4 8, আর এটা 2 দিয়ে গেলে 2 1 2 পড়ে থাকছে 1,
13, 2 6 12, পড়ে থাকছে 1, 2 5 10। আর দেখো যাবে না, অর্থাৎ দেখো ওপরে থাকছে তোমার 4, নিচে হবে 165। এটাই তোমার দেখো অ্যান্সার। ওকে, এবার দেখো 4-এরটা তোমাকে দিয়েছে 0.69। দেখো 6-এর মাথায় পুটকি, 9-এর মাথায় পুটকি, তাহলে এটা খুবই সোজা। এটাও দেখো যতগুলো ডান দিকে আছে দুটো সংখ্যা, দুটো সংখ্যারই মাথায় পুটকি আছে, তাহলে এটাও এক কথায় এসে যাবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ওকে, এটাও তাহলে কি করবে, দেখো শূন্য পূর্ণ হয় না, অর্থাৎ দুটোর মাথায় পুটকি মানে দুটো 9 নিচে আর 6 9 উপরে চলে আসবে, কিছু বিয়োগ করার নেই। দেখো এটা 3 দিয়ে গেলে 3 2 6, 3 3 9, আর 3 দিয়ে গেলে 3 3 9, 3 3 9, 23 মৌলিক সংখ্যা, আর কাটাকাটি করতে পারবে না, অর্থাৎ ওপরে 23 নিচে 33, এটাই অ্যান্সার। ওকে, 5-এরটা দেখো, 5-এরটা তোমাকে দিয়েছে 0.93, 9-এর মাথায় পুটকি, 3-এর মাথায় পুটকি, অর্থাৎ এটা দেখো আগে কি আসবে, শূন্য পূর্ণ হয় না, দুটো 9, আর দেখো 93 ওপরে চলে আসবে, বিয়োগ করার কিছু নেই। এটাও দেখো কাটাকাটি করলে 3 3 9, 3 1 3, এটাও কাটাকাটি করলে 3 3 9, 3 3 9, আর 31 আর 33 কাটবে না, অর্থাৎ ওপরে হবে 31, নিচে হবে দেখো 33। এটাও দেখো তোমার শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, এখানেও লিখতে পারো বা এখানেও লিখে দিতে পারো যে অতএব শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ওকে, এরপরে দেখো 6-এরটা কী বলছে, 6-এরটা তোমাকে দিয়েছে 0.081। ওকে, 8-এর মাথায় পুটকি, 1-এর মাথায় পুটকি দিয়েছে, অর্থাৎ এটাও তোমার কী আসবে, দেখো শূন্য পূর্ণ হয় না, অর্থাৎ দেখো এখানে দুটোর মাথায় পুটকি মানে দুটো 9, আর একটার মাথায় পুটকি দেয় নে মানে একটা শূন্য এসে যাবে। ওকে, আর এখানে দেখো টোটাল এটা হিসাব করলে তোমার কত হবে, দশমিকের আগে যেহেতু সংখ্যাটা পূর্ণ সংখ্যায় চলে গেছে, বাকিটা আছে আমার দেখো 081, অর্থাৎ বাদিকে শূন্যর দাম নেই, অর্থাৎ 81 আসবে, শূন্যর মাথায় পুটকি নেই, আর এখানে বিয়োগ শূন্য করেও কোনো লাভ নেই, সেই 81 আসবে। এটা এবার কাটাকাটি করলে দেখো 9 9 81, আর এটা কাটলে 9 1 9, 9 1 9, 9 0 0, 3 দিয়ে কাটবে কিনা দেখো, 3 3 9, আর এটা 3 দিয়ে কাটলে 3 দুগুণে 3 3 9, 10 11 2 20 যাবে না। ওকে, অর্থাৎ এটাও তোমার উপরে আসবে 9, নিচে আসবে 110, সামান্য ভগ্নাংশ হয়ে গেল। আর এটা দেখো দশমিকের ডান দিকে 3টে সংখ্যা ছিল, আর 3টের মাথায় পুটকি নেই, যার কারণে এটা তোমার হবে মিশ্র আবৃত দশমিক সংখ্যা, মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এবার 7-এরটা কী দিয়েছে দেখো, 7-এরটা দিয়েছে 0.272, দেখো 2-এর মাথায় পুটকি দিয়েছে। ওকে, তাহলে এটা সহজে বুঝতে পারছো, 3টে সংখ্যা দিয়েছে, 3টের মাথায় পুটকি নেই, তাহলে এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা, শেষে লিখে দেবো। আর সামান্য ভগ্নাংশটা চলো আগে বার করে নিই, কী আসবে দেখো, শূন্য পূর্ণ হয় না, দাড়ি টানো, একটার মাথায় পুটকি মানে একটা 9, দুটোর মাথায় পুটকি নেই মানে দুটো শূন্য। ওকে, অর্থাৎ হলো 900। আর এখানে দেখো এটা টোটাল কত আছে 272, তো এখানে লেখো 272। এখান থেকে দেখো এই 27-এর মাথায় পুটকি নেই, অর্থাৎ আমি 27 বিয়োগ করে নেব। ক্লিয়ার, এর আগে প্রত্যেকটাই শূন্য ছিল, তাই শূন্য বিয়োগ করে নিই, কিন্তু এখানে দেখো 27 আছে, 27 বিয়োগ করতে হবে, অর্থাৎ নিচে হবে আমার 900, উপরে দেখো যদি 27 বিয়োগ করো 12, 7 5 12, একে দিয়ে দিলে 3 3 4 7 আর 2 245। এটা দেখো কাটাকাটি করলে 5 দিয়ে যাবে, 5 4 20 আর 5 9 45, আর এটা 5 দিয়ে গেলে দেখো 5 1 5, পড়ে থাকছে 4, 5 8 40, 5 0 0, এটা আর কাটাকাটি যাবে না, অর্থাৎ তোমার উত্তর হবে ওপরে 49, নিচে 180। আর এটা কি দশমিক সংখ্যা, এটাও লিখে দাও যে অতএব মিশ্র আবৃত দশমিক সংখ্যা। বোঝা গেল? এরপরে দেখো 8-এরটা কী দিয়েছে, 8-এরটা দিয়েছে দেখো 0.513, 5-এর মাথায় পুটকি, 3-এর মাথায় পুটকি, অর্থাৎ মাঝখানে যেগুলো আছে প্রত্যেকজনের মাথায় পুটকি আছে, বুঝে নিতে হয়, অর্থাৎ সমান দেবে, শূন্য পূর্ণ হয় না। ওকে, 3টের মাথায় পুটকি মানে 3টে 9, আর উপরে হবে দেখো 513। এটা যদি কাটাকাটি করো, 3 দিয়ে উপরে কাটছে কিনা দেখো, 3 দিয়ে কাটবে, 3 1 3, পড়ে থাকছে কত 2 21, 3 7 21, 3 1 3,
এটাও 3 দিয়ে কাটলে দেখো 3 3 9, 3 3 9, 3 3 9। আবার 3 দিয়ে কাটবে দেখো 3 5 15 পড়ে থাকছে 2, 3 7 21। 3 দিয়ে কাটলে দেখো 3 1 3, 3 1 3, 3 1 3। আবার 3 দিয়ে কাটবে দেখো 19 3 57। ওকে, আর এটা 3 দিয়ে কাটলে 3 3 9 পড়ে থাকছে 2, 21, 3 7 21। অর্থাৎ লঘিষ্ঠ করে পেলাম ওপরে 19 আর নিচে 37 সোজা। আর এটা দেখো প্রত্যেকজনের অর্থাৎ দশমিকের ডান দিকে 3টে সংখ্যা, 3টেরই মাথায় পুটকি, দেখো মাঝখানে কিছু নেই মানে তোমাকে পুটকি বুঝে নিতে হয়। তো 3টের মাথায় দাগ আছে মানে এটা তোমার শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? 9টা কি বলছে দেখো, 9টা তোমাকে দিয়েছে 0.144, 1-এর মাথায় পুটকি, 4-এর মাথায় পুটকি। এখানেও দেখো 3টের মাথায় পুটকি আছে, অর্থাৎ শূন্য পূর্ণ হয় না, যার কারণে 3টে 9 নিচে, আর উপরে দেখো 144, বিয়োগ করার কিছু নেই। এটা তাহলে কি আসবে, 3 দিয়ে কাটলে দেখো 3 4 12, 2 3 8 24, আর 3 দিয়ে কাটলে 3 3 9, 3 3 9, 3 3 9। আবার দেখো তোমার এটা 3 দিয়ে কাটছে, 3 1 3 পড়ে থাকছে 1 18, 3 6 18। এটা 3 দিয়ে কাটলে দেখো 3 1 3, 3 1 3, 3 1 3। আর কাটবে না, অর্থাৎ ওপরে হবে 16, নিচে 111। এটা দেখো 3টেরই মাথায় পুটকি আছে, যার কারণে এটাও হবে তোমার যে অতএব শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এরপর 10-এর অঙ্কটা দেখো, এখানে কি করবে, এখানে দেখো দশমিকের বাঁদিকে 3 আছে, অর্থাৎ তোমার হবে 3 পূর্ণ। তারপরে কি আসছে দেখো, দশমিকের ডান দিকে দুটো সংখ্যার মাথায় পুটকি, অর্থাৎ 2 9, একটার মাথায় পুটকি নেই, অর্থাৎ একটা 0। আর এইটা টোটাল বসবে কত, 432। তার মধ্যে দেখো এই 4-এর মাথায় পুটকি নেই, অর্থাৎ 4টা মাইনাস হবে। ওকে, এই সিস্টেমে এটা তৈরি হবে। এরপরে দেখো এটা কি আসবে, এটা তোমার হবে 3 পূর্ণ, নিচে দেখো 990, আর 432 থেকে 4 কমলে হবে দেখো 428। ওকে, এটা এবার দেখো কাটাকাটি আসবে। প্রথমে এই 2 দিয়ে কাটো, দেখো 2 2 4, 2 1 2, 2 4 8। এটা 2 দিয়ে কাটলে দেখো 2 4 8 পড়ে থাকছে 1, 2 9 18 পড়ে থাকছে 1, 2 5 10। এবারে এটা আর কিছু দিয়ে কাটবে না, অর্থাৎ তোমার উত্তর হবে দেখো 3 পূর্ণ 214, 495। ওকে, এখানে দেখো দশমিকের পরে 3টে সংখ্যা, কিন্তু 3টের মাথায় পুটকি নেই, যার কারণে এটা তোমার কি হবে, মিশ্র দশমিক সংখ্যা। ওকে, মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? 11টা কি বলছে দেখো, 11টা তোমায় দিয়েছে 7.028, 2 এবং 8-এর মাথায় পুটকি আছে, অর্থাৎ এটাও দেখো তোমার হবে 7 পূর্ণ, 2টোর মাথায় পুটকি মানে 2টো 0, 2টো 9, আর একটার মাথায় পুটকি নেই মানে একটা 0। আর 7 তো পূর্ণ সংখ্যায় চলে এসেছে, অর্থাৎ এখানে এইগুলো থেকে দেখলে শুধু 28, 0 বিয়োগ করে কোনো লাভ নেই। এটা কত দিয়ে যাবে দেখো, 2 দিয়ে যাবে, দেখো 2 1 2, 2 4 8, আর এটা 2 দিয়ে গেলে দেখো 2 4 8 1, 2 9 18 1, 2 5 10, অর্থাৎ আর যাবে না। তাহলে দেখো 7 পূর্ণ 14, 495। ওকে, এটাও দেখো দশমিকের পরে যে 3টে সংখ্যা আছে, 3টের মাথায় পুটকি নেই, যার কারণে এটাও হবে যে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? এরপর দেখো 12টা কি দিয়েছে, 12টা তোমাকে দিয়েছে 0.375, 5-এর মাথায় পুটকি, 3-এর মাথায় পুটকি আছে। ওকে, দেখো দশমিকের পরে 3টে সংখ্যা আছে, 3টের মাথাতেই পুটকি আছে, মাঝখানে নেই মানে আছে বুঝে নিতে হয়। এটা দেখো শূন্য পূর্ণ হবে না, 3টের মাথায় পুটকি মানে 3টে 9, আর এটা টোটালি বসে যাবে 375। ওকে, আর দেখো বিয়োগ করারও কিছু নেই, তাহলে এটা কী দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে যাবে, দেখো 3 1 3, 3 2 6 1, 3 5 15। এটা 3 দিয়ে গেলে 3 3 9, 3 3 9, 3 3 9। ওকে, 125/33। তো লিখে দাও, ওপরে 125, নিচে 333। এটাও দেখো প্রতিটারই মাথায় পুটকি ছিল, যার কারণে এইটা হয়ে যাবে তোমার শুদ্ধ
আবৃত দশমিক সংখ্যা। ওকে, 13টা দেখো, 13টা কী দিয়েছে? 0.291, একের মাথায় পুটকি, দুইয়ের মাথায় পুটকি, আর মাঝখানে 9-এর মাথায় নেই মানে আছে। অর্থাৎ এটাও দেখো তোমার আসবে 3টে 9 আর ওপরে 291। 3 দিয়ে যাবে, 3 9 27, পরে থাকছে 2, 3 7 21। এটা দেখো 3 দিয়ে গেলে 3 3 9, 3 3 9, 3 3 9। আর কি দিয়ে যাবে? আর কিচ্ছু দিয়ে যাবে না। অর্থাৎ ওপরে হবে 97, নিচে 333। এটাও দেখো প্রতিটার মাথায় পুটকি ছিল, যার কারণে এটাও তোমার শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ওকে, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ওকে, 14টাও দেখো তোমার খুবই সহজ দিয়েছে। 14টা দিয়েছে 3.205, 5 আর 2-এর মাথায় পুটকি, অর্থাৎ এই পুটকিটাই তোমার মেন। দেখো দশমিকের বাঁদিকে 3 আছে, অর্থাৎ 3 পূর্ণ, 3টের মাথাতেই পুটকি আছে মানে 3টে 9, আর উপরে দেখো 205। কিচ্ছু বিয়োগ হবে না, কারণ এমন কোনো সংখ্যা নেই যাতে কোনো পুটকি নেই। দশমিকের বাঁদিকেরটা এখানে পূর্ণ সংখ্যায় হয়ে গেছে, তাহলে এটা বাদ। বাকি এখানে যে 3টে সংখ্যা আছে দেখো 3টেরই মাথায় পুটকি আছে, এখানে নেই মানে অটোমেটিক আছে, কল্পনা করতে হয়। অর্থাৎ এটাই উত্তর হয়ে যাবে। আর এটাও দেখো দশমিকের ডান দিকে 3টে সংখ্যাতেই পুটকি আছে, তাই এটাও তোমার হয়ে যাবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ওকে, ক্লিয়ার? এরপরে 15টা কী দিয়েছে দেখো, 0.0121, একের মাথায় পুটকি, শূন্যর মাথায় পুটকি। অর্থাৎ দেখো শূন্য পূর্ণ হয় না, 4টেতেই পুটকি আছে। অর্থাৎ দেখো 0 থেকে 1, অর্থাৎ মাঝখানে যেসব সংখ্যাগুলো আছে প্রত্যেকটাতেই আছে, অর্থাৎ 4টে 9 নিচে নেমে আসবে। আর উপরে দেখো এর মধ্যে যদি হিসাব করো বাঁদিকে শূন্যর দাম নেই, তাহলে উপরে 121। ওকে, এটা দেখো 11 দিয়ে কাটছি, 11 একে 11 1, 11 একে 11, অর্থাৎ 11 11 121। এটা 11 দিয়ে কাটলে দেখো 11 9 99, আবার দুটো একসঙ্গে যাবে না, 0 নিয়ে নাও, 11 9 99। ক্লিয়ার? অর্থাৎ উপরে হবে 11, নিচে হবে 909। প্রতিটাতেই দশমিক ছিল, অর্থাৎ প্রতিটাতেই পুটকি ছিল, অর্থাৎ এটি হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? এরপর 4-এর দাগেরগুলো কী করতে বলছে? নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে বলছে। দেখো 1 2 3 4, 4টে অঙ্ক দিয়েছে, প্রত্যেকটাতেই দেখো 3টে 3টে করে সংখ্যা দিয়েছে। ওকে, কখনো দেখো আবৃত দশমিক সংখ্যা দিয়েছে, কখনো সামান্য ভগ্নাংশ দিয়েছে। তো এর মধ্যে থেকে কোনটা ছোট, কোনটা মেজো এবং কোনটা বড় সেটা তোমাকে বার করতে হবে। তো কিভাবে বার করবে? দেখো দেখো 4-এর একেরটা প্রথমে তোমাকে দিয়েছে দেখো 0.3, মাথায় দেখো একটা পুটকি। দ্বিতীয়টা দিয়েছে দেখো 0.16, 6-এর মাথায় দেখো একটা পুটকি। তারপরে 3 নম্বরটা দিয়েছে দেখো 0.1, একের মাথায় পুটকি। চলো এইগুলোর আসল মান বার করি। ওকে, সামান্য ভগ্নাংশে আসি, তাহলেই বুঝতে পারবো কে ছোট। তো এটাও দেখো কি আসবে, দশমিকের আগে শূন্য মানে শূন্য পূর্ণ হয় না, অর্থাৎ একটার মাথায় পুটকি আছে মানে একটা 9, আর উপরে দেখো 3। এটা যদি তুমি কাটাকাটি করো দেখো 3 1 3, 3 3 9, অর্থাৎ অ্যাকচুয়ালি হচ্ছে 1 3। এটা তোমার কি আসবে? এটাও দেখো শূন্য পূর্ণ হয় না, অর্থাৎ একটার মাথায় পুটকি আছে একটা 9, একটার মাথায় নেই মানে একটা 0 90। আর এখানে দেখো টোটাল আছে 16, আর একের মাথায় পুটকি নেই মানে -1। ওকে, তাহলে এইটা হিসাব করলে দেখো 16 থেকে 1 বিয়োগ করলে হবে 15, আর নিচে আসছে 90। দেখো এটা যদি 15 দিয়ে কাটি, দেখো 15 একে 15, 15 6 90। তাহলে এটা সহজে বুঝতে পারলে উপরে 1 নিচে 6, তাহলে এটা 3-এ 1, এটা 6-এ 1। আর এটা দেখো কি আসছে, এটাও আসছে দেখো নিচে দেখো একটাই মাথায় পুটকি আছে মানে একটা 9, আর উপরে তাহলে বসবে 1, এটা হচ্ছে 9-এ 1। উপরে যদি প্রত্যেকটাই যদি লব একই হয়, তাহলে হর যে ছোট সেই অ্যাকচুয়ালি বড়, আর যার হর বড় সেই অ্যাকচুয়ালি ছোট। ওকে, অর্থাৎ যে 9-এ 1 পেয়েছে সে কম পেয়েছে, যে 3-এ 1 পেয়েছে সে বেশি পেয়েছে। ওকে, তাহলে মানের ঊর্ধ্বক্রম সমান, তো লিখে দাও যে অতএব মানের ঊর্ধ্বক্রম সমান সব থেকে দেখো ছোট হচ্ছে এই যে 9-এ 1, অর্থাৎ এটা।
অর্থাৎ 0.1 মাথায় পুটকি দেবে। এ হচ্ছে ছোট, এরপরে বড় হচ্ছে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অর্থাৎ প্রথমে ছোট তারপরে মেজো, মেজোকে এইটা 6-1 যে পেয়েছে, অর্থাৎ 0.16 মাথায় পুটকি। এরপরে সবচেয়ে বড় এ, অর্থাৎ এইটা 0.3 মাথায় পুটকি। বোঝা গেল? এটা তোমার অঙ্ক হয়ে গেল। এবার দেখো দুইয়েরটা কী দিয়েছে। প্রথমে তোমাকে দিয়েছে দেখো 0.63 মাথায় দুটো পুটকি আছে, এইটার আগে মান বার করে নাও। দেখো নিচে হবে 2 9, ওপরে হবে 63, 3 দিয়ে কাটাকাটি করলে দেখো 3 2 6, 3 1 3, 3 3 9, 3 3 9, আবার 3 দিয়ে কাটলে 3 7 21, 3 11 33, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি বেরোচ্ছে ওপরে 7 নিচে 11। ওকে, দ্বিতীয়টা কী দিয়েছিল? দ্বিতীয়টা দিয়েছে দেখো ওপরে 5 নিচে 6। ওকে, এটা কোনো কাটাকাটি করা যাবে না। আর তৃতীয়টা দিয়েছে দেখো ওপরে 3 নিচে 4, এটাও কোনো কাটাকাটি আর করা যাবে না। তাহলে এখনও বুঝতে পারছো না কে ছোট কে বড়। তো চলো নিচে যা আছে এদের আগে লসাগু করে নাও। 11 6 আর 4 লসাগু করলে কি আসছে দেখো, 11 6 4। যদি 2 দিয়ে লসাগু করো 11 যাবে না, 2 3 6 আর 2 2 4। টোটাল এটা গুণ করলে দেখো 2 দিয়ে 4 3 12, 12 11 কত হয়, 12 1 12, 2 আর থেকে 1, 12 কে 12 1 13, অর্থাৎ 132। প্রত্যেকের নিচে 132 করে দেবো। অর্থাৎ দেখো ওপরে যেমন 7 আছে নিচে 11 আছে, একে দেখো 12 দিয়ে গুণ করে দাও, তাহলে নিচে হচ্ছে 132, ওপরে দেখো 12 7 84। বোঝা গেল? অ্যাকচুয়ালি দেখো এইটার মান হচ্ছে 132-এর 84। একেও দেখো 5-এর 6, একে তুমি গুণ করে দাও, নিচে করে দেবো আমার 132। ওকে, তো 6 কত 132, দেখো 6 2 12, 1 6 2 12 22, তাহলে ওপরেও 22 বসিয়ে দাও। 22 5-এ কত দেখো, 5 2 10 0 থেকে 1, 5 2 10 1 11, এটা হচ্ছে 110। একেও দেখো 3/4, একেও আমি কি করব সমান দিয়ে নিচে সকলের 132 করে দেবো। তো 4 কত 132, দেখো 4 3 12 1, আবার 4 3 12 33, ওপরেও 33 বসে দাও। 3 3 9, 3 3 9। তাহলে এবারে বুঝতে পারছো 132-এ 99, 132-এ 110 আর 132-এ 84। তাহলে সব থেকে ছোটো কে বুঝতে পারছো? এ, অর্থাৎ এইটাই। তো লিখে দাও যে অতএব মানের ঊর্ধ্বক্রম সমান, সব থেকে দেখো 84 ছোট, অর্থাৎ এইটা 0.63, এইটা বসবে। এরপরে কে আছে দেখো, এরপরে 99, অর্থাৎ এই 3-এর 4। তারপরে সবচেয়ে বড় 110, অর্থাৎ এই ওপরে 5 নিচে 6। এইভাবে তোমাকে সাজিয়ে দিতে হবে। ওকে, এবার 3-এরটা দেখো, এটারও একটা মান বার করো। এটাও দেখো কি আসবে, একটা 9 আর একটা 0, ওপরে দেখো 53, এখান থেকে আবার এই 5টা কমে যাবে, মাইনাস করে দাও। তাহলে এটাও তোমার কি আসবে দেখো, নিচে 90, 53 থেকে 5 কমলে দেখো 48। এটা কেটে কেটে কমাও, দেখো 3 দিয়ে কাটলে 3 16 48, আর 3 3 9 3 0 0, 2 দিয়ে কাটলে দেখো 2 8 16, 2 15 30, অর্থাৎ এটা হচ্ছে ওপরে 8 নিচে 15। ওকে, এখনও দেখো বুঝতে পারছো না কে ছোট কে বড়। তাহলে এটাও আমি ভগ্নাংশ নিয়ে এলাম। এখানকেও দেখো একটা লসাগু করে নাও, কে টোটাল নিচে আমি কত করতে পারবো সেটা পেয়ে যাব। লসাগু কত করবে, 15 25 আর 75। দেখো 5 দিয়ে গেলে 5 3 15, 5 5 25, আর 5 1 5 2, 5 5 25। আবার দেখো 5 দিয়ে গেলে 3 যাবে না, 5 1 5, 5 3 15, 3 দিয়ে গেলে 1, এটা একটা বসে 3 1 3, অর্থাৎ দেখো 5 5 25, 3 75 তোমার লসাগু পাবে। অর্থাৎ দেখো প্রত্যেক জনের নিচে 75 করে দাও, তুমি পেয়ে যাবে কে বড় কে ছোট। ওকে, অর্থাৎ এখানে কি দিয়ে গুণ করবে, প্রত্যেকটাকে দেখো এইখানে আমার আছে ওপরে 8 নিচে 15, 15 5 75, অর্থাৎ 5 দিয়ে গুণ করে দাও, 8 5 40 পেয়ে গেলে, এটা তাহলে 75 40। এটাও দেখো 2 25 আছে, একে দেখো 25 3 75, 3 দিয়ে গুণ করে দাও, দেখো 2 3 6 পেয়ে গেলে। এখানেও দেখো 75 নিচে ওপরে 16, একে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 75 1 75, 16 1 16। তাহলে এবারে মানের ঊর্ধ্বক্রম পেয়ে যাবে। তো লিখে দাও অতএব মানের ঊর্ধ্বক্রম সমান, সব থেকে ছোটো দেখো 75-এর 6, অর্থাৎ এই ওপরে 2 নিচে 25। তারপরে দেখো এই 16টা, অর্থাৎ
এই 16×75। ওকে, এরপরে দেখো এই 40টা, অর্থাৎ এই প্রথমের যেটা দিয়েছে 0.53 ওপরে ফুটকি। ওকে, তাহলে এইভাবে অঙ্কটা তোমাকে বার করতে হবে। ওকে, 4 অঙ্কটা দেখো, এটা দিয়েছে, এখানেও দেখো, এটাকে আগে ভগ্নাংশ করে নাও। দেখো, একটা 9, দুটো 0, আর এটা হবে দেখো 916। এখান থেকে তোমার এই 91 বিয়োগ হবে। ওকে, অর্থাৎ ভগ্নাংশটা তোমার তাহলে কি হচ্ছে, নিচে 900, উপরে এটা বিয়োগ করলে দেখো 5, 11, 9 2 11, 1 825। এটা কেটে কেটে একটু কমিয়ে দাও। 5 দিয়ে কাটলে দেখো 5 1 5, 3 5 6 30, 2 5 5 25, 5 1 5, পরে থাকছে 4, 5 8 40, 5 0 0। আবার দেখো 5 দিয়ে কাটবে, 5 3 15, 1 5 3 15। এটাও 5 দিয়ে কাটলে দেখো 5 3 15, 16 17 3 5 6 30। আবার দেখো এটা 3 দিয়ে কাটলে 3 1 3, 3 1 3, এটা 3 দিয়ে কাটলে 3 1 3, 3 2 6। অর্থাৎ টোটাল পেলে উপরে 11, নিচে 12। এখনও দেখো বুঝতে পারছি না কে ছোট কে বড়, অর্থাৎ প্রত্যেক জনের নিচে আমি লসাগু করে বুঝে নেব কত করতে হবে। তাহলে আমার এখানে কি কি আছে দেখো, 121, 44 আর 12। যদি এটা 11 দিয়ে যায় দেখো, 11 11 121, 11 4 44, আর 12 যাবে না। এটা টোটাল 4 দিয়ে গেলে দেখো 11 বসে যাচ্ছে, 4 1 4, 4 3 12। অর্থাৎ টোটাল এটা লসাগু করলে পাবে দেখো, এটা দেখো গুণ করলে তুমি পাবে 1452। অর্থাৎ প্রত্যেক জনের নিচে এই 1452 আমাকে করতে হবে। তাই বুঝে নেব যে কে বড় কে ছোট। ওকে, 1452। দেখো 11 ওপরে, নিচে 12, এর সঙ্গে 12 কতই দেখো, 4 3 12, তাহলে 11 11 121, এখানে হবে 121, এখানেও হবে 121। 11 দিয়ে গুণ করে বসাও, 11 11, 11 1 11, 1 হাত থেকে 1, 11 22, 1 23, 3 হাত থেকে 2, 11 1 11, 12 13, অর্থাৎ 1331। এরপরেরটা দেখো, তোমার এখানে দিয়েছে ওপরে 1, নিচে 121। দেখো 121 12ই তোমার মিলবে, তাহলে 12 1 12। ওকে, এটাও কি আসছে দেখো, এটা হচ্ছে ওপরে 3, নিচে 44, তাহলে 44 কতই দেখো, 11 4 44 বাদ দিলে 11 3 33, তাহলে এখানে হয়ে যাবে 33। ওকে, তাহলে 33 3 99। তাহলে মানের ঊর্ধ্বক্রম লিখে দাও, যে অতএব মানের ঊর্ধ্বক্রম সমান সবথেকে ছোট দেখো 12, অর্থাৎ এই 1 121। তারপরে দেখো 99, অর্থাৎ 3 44। এরপরে দেখো এইটা সব থেকে বড়, অর্থাৎ তোমার এইটা বসে যাবে 0.916 মাথায় ফুটকি। ক্লিয়ার? তাহলে মানের ঊর্ধ্বক্রমগুলো সাজানো খুবই সোজা। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।